টেলিফোনটা রাখবেন না, আমি দুটো কথা বলবো। কি ভাই, আমি এখানে থাকি, এই যে ইয়াতে থাকে জিগাতলা, যে আমি ধর্ম কর্ম ওয়াজ নসিহত জীবনেও কোনোদিন কিছু শুনি নাই। বয়স্কা মহিলা, এই কি হইলো, আমি ইন্টারনেটে আপনারে 5 মিনিট শুনতে গেলাম, আমি আটকা পড়ে গেলাম। এখন দিনও আপনি, রাতও আপনি, আমার কি হইলো এটা? ভাই এটা আল্লাহ আল্লাহ আপনাকে দেবেন সন্তান। কিছু স্টুডেন্ট দুইবার করে গ্রুপ বেড়ে এসে আমার কাছ থেকে হালাল হারাম এবং বিকাশ সম্পর্কে প্রায় একবার 1.5 ঘন্টা আর একবার হলো প্রায় 2 ঘন্টা বেশি ওরা শুনে গেছে, টিচার সহ এসে বলে আমরা তো এগুলো শুনি নাই। আমাদের তো এখানে যারা মুসলিম আছে তারা তো ওদের কাছে যায় না, আর ওদেরকে বলতে আমরা ভয় পাই, ওদের অ্যাক্টিভিটিসের জন্য আমরা মানে ভীত। কিন্তু এই যে তুমি যেগুলো বলো ওদের সাথে তো মিলে না। আমি তো ওরা কোরআনকে অনুসরণ করে না, ওরা কোরআনের বাইরে মানব রচিত গ্রন্থগুলোকে অনুসরণ করে, যেগুলা থেকে আমাদের কিছু অন্তরে যায় না। হয়তো আমি মানে সুন্দর সুন্দর ওইখানে কথা পাবা, কিন্তু তোমার অন্তরে সেটা কাটবে না। তখন ওরা দুই গ্রুপ করে আসা সারাক্ষণ ভিডিও করে নিয়ে গেছে যে আমরা অন্যদের শোনাবো। দেখো অবস্থা, খুব ভালো লাগছে। দেখো অবস্থা। এরকম আগ্রহ নিয়ে আসলে তো তাদের সাথে মিশে যেতে ইচ্ছে করে। একটু যদি একটু ভাই ইয়েতে আখিরাতের জীবনে পরবর্তী জীবনে সেখানে কোনো দুঃখ বোধ থাকবে না। হ্যাঁ, তাহলে এটা একটু দাও মদুল্লাহ, একটু এটা। তাহলে সুখ অনুভব কিভাবে করবে? সুন্দর, ফ্যান্টাস্টিক কোশ্চেন, ফ্যান্টাস্টিক, সুন্দর। এত না, একদম কমিয়ে, একদম কমিয়ে। দুঃখ আছে বলে তো সুখটাকে অনুভব করে। আচ্ছা, এখানে যেমন রাত দিন, আমার কথাটা বোঝে, রাত দিন হাসি, মানে হাসি আনন্দ, দুঃখ কষ্ট, প্রত্যেকটা অনুভূতির বা প্রত্যেকটা এনজয়মেন্টের একটা বিপরীত দিক আছে, একটা বিপরীত দিক আছে। ঠিক এই জিনিসটা যেমন ওখানে যেহেতু সময়ের কথাটা নির্দিষ্ট করা আছে যে 1000 বছর, একদিন 1000 বছর, তো দিন যখন উচ্চারিত হয়েছে রাত তখন আছে, নিশ্চয়ই রাত আছে। কারণ রাত না হলে প্রকৃতি হয় না, আর প্রকৃতি না হলে গাছগাছালি এটা সেটা যা কিছু মানে জান্নাতের যে বর্ণনা, তার কোনো বাস্তবতা আসলে কল্পনা করা যায় না। এখন এখানে দুঃখ এবং সুখের যে প্রশ্নটা, সেটা আর নেই। এই জন্যে খেয়াল করবা, আর নেই এই জন্য যে এর কোনো প্রয়োজন আর হবে না। একটু থামো, ধীরে ধীরে তুমিও ভাবতে থাকো। তারপর তোমার কোশ্চেনটা যেখান থেকে উঠেছে সেখানে তুমি আবার যাও, গিয়ে তুমি জিজ্ঞেস করো যে এখানে যতটুকু সুখ, কারণ জীবনটা সামান্য, এখানে সুখ এবং দুঃখের পার্থক্যটা মুহুর্মুহু, কিছুক্ষণ সুখ কিছুক্ষণ, ইন্নামাল উসরা ইউসরা বা ইন্নামাল উসরা ইউসরা, সঙ্গে সঙ্গেই আছে। তো সব কিছু একটু একটু করে একটা প্যাকেজ এখানে করা হয়েছে। অনন্ত জীবনে এইটার প্রয়োজন নাই। একটু থামো, থেমে আমি একটা কথা বলেছি, তুমি এখন ওই তোমার চিন্তাটাকে রেখে, স্থগিত রেখে এইভাবে কিছু ভাবো দেখি যে অনন্ত জীবনে সুখ দুঃখের যে ব্যাপারটা, এটার কোনো প্রয়োজন নাই। কথাটা বোঝো, শুধুই সুখ করব, দুঃখ না থাকলে বুঝবো কেমন করে? আচ্ছা, এখন এখানে সবচেয়ে বড় ডকুমেন্টটা আগেই তোমার মনটাকে হালকা করো, সেটা হলো এই জীবনের একটা সেকেন্ডের কথাও আমরা ভুলবো না। সব, এই জীবনের একটা সেকেন্ডের কথাও আমরা ভুলবো না। মানে আয়াতের দরকার নেই, আছে বলো। হ্যাঁ, ও সেইটা, ও সেইটা না, ওইটা মুহূর্তের একটা, হ্যাঁ সুন্দর, বলতেছে যে তার সঙ্গীর সাথে বলতেছে যে আমি পৃথিবীতে এই অবস্থায় ছিলাম, সব বর্ণনা করতেছে, তো ভুললো কই?
না বলছি সুন্দর, হ্যাঁ আরও বর্ণনা আছে। তো সুন্দর সুন্দর বর্ণনা আছে। তো এখানকার কোনো কিছুই ভুলবে না সে। এখন ওখানে গিয়ে তোমার এই সুখকে মানে দুঃখ দিয়ে সুখকে এনজয় করানোর যে বিষয়টা, সেইটার প্রয়োজনটা থাকবে না এই কারণে যে কাজ এত যে সেখানে তুমি একটু রেস্ট, একটু তোমার যাকে অবসর বের করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জাতীয় ফিলিংসগুলোই থাকবে না। থাকবে, সব থাকবে, সব থাকবে। যখন মনে করো যে এখানে যদি 1000 গুণ, এখানে যদি 1 ঘন্টার সুখ হয়, ওই যে ওকে দাও, 1 ঘন্টার সুখ হয়, তাহলে ওখানে 1000 ঘন্টার সেই সুখটুকু হবে। কথা বুঝছো? তো এরকম তো না, ওখানকার জীবনটা ভিন্ন। কথাটা বুঝছো? মানে এই যে মানে ঘুম আসছিল না দুপুরে, আমি একটু ঘুম হয় আমার হচ্ছিল না, এপাশ ওপাশ করছিলাম। আর এই যে সিজনটা যে পরিবর্তন হচ্ছে আমি টের পাচ্ছি, অর্থাৎ শীত চলে আসতেছে। শীতের আগমনটা টের পাও? শীতের আগমনটা কিন্তু এসে গেছে, তার মানে কথা বলছো আগমনী দেখা দিচ্ছে। এই যে সিজন চেঞ্জ, তারপর এক এক সিজনে এক একটা ফল, এক এক সিজনে এক ধরনের ফিলিংস, মানে এগুলো চিন্তা করতে গেলে না বুঝছো মানে দিশাহারা হয়ে যায় যে কে এই সৃষ্টিকর্তা, কে এত কিছু তার মানে ধারণায় বা এত কিছু তার ভিতরে, বস্তু অস্তিত্বের মধ্যে এত ভ্যারাইটি, এত কিছু করার এই বাসনা, এই আগ্রহ তিনি কোত্থেকে পেলেন? তুমি দিশাহারাও এই কারণে যে আমরা তো লাইক মাঙ্কি, আমরা অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি। আমাদের স্বকীয় তো কিছু নেই, আমাদের নিজস্ব তো কিছু নেই, আমরা পারি অনুকরণ করতে, অনুসরণ করতে, তাই না? কোনো একটা কিছু অদ্ভুত কিছু একটা বানালে, কথা বুঝছো, হ্যাঁ তার মধ্যে কিছু স্বকীয়তা দেখা যায়, কিছু স্বকীয়তা দেখা যায়, এইটা অমুখে তৈরি করে একটা আলাদা জিনিস দেখা যায়। একটা সুরের ক্ষেত্রে বলো, একটা কবিতার ক্ষেত্রে বলো, একটা স্বকীয়তা থাকে। ও মানুষটার ইন্ডিভিজুয়ালি, সেটা ইন্ডিভিজুয়ালিটি, স্বাতন্ত্র্য যেটাকে আমরা বলি, ওগুলোরই প্রমাণ। কিন্তু এই জিনিসটার প্রয়োজনটা ওপারে আর হবে না, এই কারণে যে ওপারে আমাদের কাজের যে ব্যাপ্তিটা, কথা বুঝছো? যেমন আল্লাহর ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফিকুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি নব নব মহিমায় বিকশিত বা উদ্ভাসিত, তিনি একটা অবস্থানে থাকেন। তো আমাদের তো আমরা যাচ্ছি সেই কাজের ভুবনে, তো সেখানে মানে দুঃখ খেয়ে সুখকে অনুভব করার দরকার নেই, কারণ সেখানে সমস্ত আনন্দের যে আয়োজনটা থাকবে শ্রমের এগেনস্টে। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, কারণ তোমার উদ্ভাবনী, তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার অভ্যন্তরীণ ফ্যাকাল্টিস যা আছে, ইনার ফ্যাকাল্টিস যা কিছু আছে, এ সব কিছু বিজি। সে অনুযায়ী একটা কাজে তুমি হাত দিয়েছো, আমি বলছি, বলতে দেন, সব কিছু ব্যস্ত, এবং এখানে একটা কিছু উদ্ভাবন, একটা কিছু করার জন্য তুমি ব্যস্ত, সেটা করতে হাত দিয়ে, সেখানে করতে গিয়ে সেখানে ক্লান্তি, সেইখানে একটু সুখ, এই তো। তারপরে আবার কিছুদিন নিজেকে হোল্ড করা, না কোনো কাজে হাত দেবো না, অবসর। তার মানে তুমি যখন তোমাকে ইচ্ছে মতো চালাবা, এখন যেমন জসিম একজনের চাকরি করে, তো সে তো তার ইচ্ছে মতো তার ইচ্ছাটাকে সে এখানে করতে পারে না। আমার এখন থেকে 15 দিন কাজ করতে ইচ্ছা করে না, আমি করব না, তো সেইটা তো সে অ্যাপ্লাই করতে পারে না নিজের উপরে। কথাটা বুঝো? যেমন এখানে যেমন বাতাস সুন্দর চলছে, বাতাসের প্রবাহগুলো,
এলোমেলো হোক, দক্ষিণা বাতাস হোক, পূবের বাতাস হোক, পশ্চিমের বাতাস হোক, হঠাৎ করে বাতাস বন্ধ কেন? একেবারে আমি এই যে গেলাম দেশে, পালিয়ে এলাম, একটা গাছের পাতাও নড়ে না। বরিশালের গভীর গ্রামে, তাই না? গাছ কেমন ওখানে? অনেক গাছ, অসংখ্য, আমাদের তো একদম জঙ্গলের মতো ব্যবসা হয়ে আছে সব না? সব। ব্যবসা মানে ভিজে ভিজে হয়ে আছে। হ্যাঁ, কষ্ট বুঝছো তো? এই যে স্তব্ধ হয়ে যাওয়া, এটা তো এখানকার আবহ। এখন ওখানে আমরা যে প্রকৃতিতে যাচ্ছি, কথা বুঝছো, তো সেই প্রকৃতিটার সব কিছুর মধ্যেই আছে পূর্ণতা। একটু খেয়াল করো, এখানে কোনো কিছুতেই পূর্ণতা নাই। একটা আম, সেটা গত বছর যেরকম খেয়েছি, ওই একই গাছের আম এবছর আর সেরকম লাগে না। হয়তো 2 দিন আগে পেরেছি, বা কোনো একটা ভুল হয়েছে, বা কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো একটা না, হয়তো বা টেস্ট বদলে গেছে, যে কোনো কারণে হোক, পূর্ণতাটা এখানে কোথাও নেই, কিছুতে নেই। স্বাদে নেই, গন্ধে নেই, দেখায় নেই, অনুভবে নেই, কোথাও কোনো পূর্ণতা নেই। একটু গরম লাগছে, একটু এসিটা বাড়াই দেবো, কিছুক্ষণ পরে খারাপ লাগছে, বন্ধ করো বা কমাও। তো এর মানে একটা সব জায়গায় একটা অপূর্ণতা, এইটা ওখানে নাই। এখন তুমি যদি, আমি এটাকে যদি এইভাবে বলি, সব অসুখের, যেমন আমরা সুখ আর অসুখ, কিরে তোর বাবা কই, বাবার অসুখ, আমরা যেমন ছোটোবেলায় আমাদের বিনিময়টা কী হতো, অসুখ, মায়ের অসুখ, বাবা দাদার অসুখ। অসুখ মানে সে আর সুখে নাই। স্বাভাবিক থাকা, সুখে থাকা, আর অস্বাভাবিক হওয়া মানে অসুখে থাকা। সেই অবস্থাটার প্রয়োজন হবে না এই কারণে যে আমরা তখন আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের যে বিষয়টা, যেমন এই সৃষ্টিগুলো কিভাবে হয়েছে, সেইগুলো দেখার এখানে আগ্রহ থাকলেও আমার উপায় নাই। যেমন আমার ইচ্ছে করে একটা পাতা কি করে সূর্যের আলোকে সংশ্লেষণ করে খাদ্যে পরিণত করে, এইটা বাস্তবে দেখা। চুলা জ্বালালাম, আগুন দিয়ে, তোমার যাকে বলে যে চাল ধুলাম, চাল ধুয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ পরে টকবক করলো, কিছুক্ষণ পরে ফুটলো, কিছুক্ষণ পরে মার গাললাম, ভাত হয়ে গেল। এর আগে আমি বীজ বুনেছিলাম খেতে, সেখানে যা যা করার করেছি, কৃষিকাজ করেছি, সার দিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি, ধান হয়ে গেল, সেটাকে মেশিনে দিয়ে চাল বানালাম। এই যে প্রক্রিয়াগুলো সব, কিন্তু মূল যে দানাটা, সে দানাটা কিভাবে হয়, এটা এখানে দৃশ্যমান নয়। একটা মুকুল, আমের মুকুল, সেটা গুটি, গুটির পরে আমের ছোট্ট গুটি, গুটির পরে কাঁচা আম, সেটা বড়। এই যে ক্রমান্বয়ে যে হয়ে ওঠে একটা জিনিস, কারণ এখানে একটা ইঙ্গিত আছে, তোমরা দেখবে যে যখন ফলে, ইলা আসমারা ওয়া ইয়ানঈহি, এবং তার পাক ধরা, যে পাক ধরে, যে এটা তোমরা দেখো। কেন দেখতে বলেছেন? মানে তোমার যদি কোরআন নিয়ে ভাবনার অবকাশ হয়, তাহলে তুমি আশ্চর্য হয়ে যাবা যে এই 1500 বছরে কোরআনকে নিঃশেষে গায়েব করে ফেলা হয়েছে। এর কোনো একটি কথাও ধর্মীয় ময়দানে নাই, কোনো একটি কথাও নেই। কথাটা বুঝছো? এখন এই ইলেকশন আসছে, কথা বুঝছো, ইলেকশনে এখন দেখবা যে, বললাম না যে মোল্লারা মামুনুল হকের মধ্যে আদান শুরু করে দিচ্ছে, হুজুরে একমাত্র, তাই না, বাবুনগরী না, মানে তোমার নগরী, সে বলতে শুরু করছে জামাত আসলে ইসলামী দল নয়।
এখন দেখো হুজুরদের খেলা, কারণ বিএনপির তো মোল্লা দো পেঁয়াজা লাগবে, বোধহয় মামুনুল্লাহকে ঠিক করছে না, মোল্লা দো পেঁয়াজা তো লাগবে, আর এদেরকে কেনা সবচেয়ে সহজ সস্তা আইটেম, বুঝছো? তো এরা ধর্মীয় জগৎটাকে, মানুষের বিশ্বাসটাকে একদম হোল্ড করে। এখন এখানে তুমি যেটা দেখবা সেটা হলো যে, মনে করি একজন বিবেকবান মহিলা, তুমি তোমার মতো, তুমি ভেবে দেখবে যে আচ্ছা আমি যদি এমন হতাম যে আমি মূর্তি পূজক এক নারী, কি করতাম আমি? ওটাই করতাম। তখন কি আমার ভাবনা এরকম হতে পারত? কিভাবে হবে? করতে 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 একটা জায়গায় তো চলে যায়। শৈশব থেকে লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়, বদলে যায় না। আর ফিরে আসা যায় না। আর ফিরে আসা যায় না। পথের একটা পর্যায়ে চলে গেলে ওই যে হাতির মতো, সে যদি চলতে ওই সার্কাসের হাতিকে বনে নিয়ে যাও, ও গিয়ে হামকো তাকায় থাকবে। ওইটাই যদি ময়মনসিংহে যাবে মনে করে চলতে চলতে চিটাগাং গিয়ে পৌঁছে, সে আবার ময়মনসিংহে আসবে কিভাবে? হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস। হ্যাঁ, না ওরা এগুলো আমরা বলি, মানে সেটা হয়, কিন্তু যেটা এটা বললাম মানুষ সম্পর্কে, কিন্তু কোশ্চেন একটা থেকে যায়, সেটা হলো কেন? সুন্নাত আল্লাহ। সেটা হলো কেন? তাহলে এখন এইটা একটা সৃষ্টি তিনি করেছেন, এর মধ্যে একটা নেচার তিনি করেছেন, এইটা হলে এইটা হবে, জি। এটা সুন্নত তার, এরকম হলে ওই রকম হবে, ওই রকম হলে ওই রকম হবে। এই যে প্ল্যানিং, এই যে প্রোগ্রাম, কোথা থেকে তার ভিতরে আসছে? তারপরে এই যে দুদিন যাবৎ মাথার মধ্যে এক পকেটের চিন্তা যে এই পরীক্ষাটা একদিকে হলো যে, যেমন 10 জন মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই প্রয়োজন কি ছিল, 10 জনায় যেটা বলে, বানাতোই না, ঝামেলা শেষ। বানালোই যখন, তাহলে প্ল্যান করে আগুনে পোড়াবার জন্য কেন? বোঝো? আবার আমরা যখন আবার এই সমস্ত ভাবনার কাছে যাই, তখন তুমি মনে করো আমি বৌদ্ধ, তো আমি নির্বাণ লাভ করার জন্য আমি সর্বস্ব ত্যাগ করি। আমি হিন্দু, আমি হিমালয়ে চলে যাই ছালা গায়ে দিয়ে। কথা বুঝছো? বছরের বছর শুধু পানির উপরে আমি জীবন ধারণ করি, কত রকমের সাধনা। তাহলে এই যে ইনি, এনাকে খুঁজতে, আচ্ছা মানুষের ভিতরে এনাকে খোঁজার যে ব্যাপারটা, সেটা স্বকীয়। দেখো, যারা একটু ভাবতে চায় তারা ফাঁদে পড়ে যায়। এদের সংখ্যা তো খুব কম। না, অনেক, একদম কম না। তুমি এই জগতের ধর্মীয় লোকগুলোকে ভাবো, সেগুলো হাতে যদি কোরআন পৌঁছানো যেত তাহলে কি হতো? তাহলে বাকি মানুষগুলো জাহান্নামের লাকড়ি, শুধু তুলনা করার জন্য, পার্থক্য করার জন্য। একজন প্রভাবশালী লোক বলতেছে যে আমি নাস্তিক ছিলাম, তো আমি এখন বিশ্বাসী, এবং আমি ভিতরে আল্লাহর বলতেছে না, সে হিন্দু, সে বলতেছে আমি নাস্তিক ছিলাম, সে হিন্দু বলতেছে যে আমি নাস্তিক ছিলাম, তবে আমি এখন বিশ্বাসী। এই কথাটা বলতেছে অসম্প্রদায়িক ভাবে, সুন্দর ভাবে বললো, বিশ্বাসী এবং আমি আমার ভিতরে অনুভব করতে পারি। ওই যেমন তোমার কথা বললেন না উনি, হ্যাঁ, কোনো ধর্মের কথা বললেন না, কোনো ধর্মের কথা বলেন। ওই যে তোমার ইসের মতো পশ্চিমবাংলায় নতুন একটা শুরু হয়েছে, বুঝছো? ওই যে ওর ওই যে তোমার ওই যে বৃদ্ধাশ্রম জানি কে গাইল, নচিকেতার মতো। নচিকেতা ভীষণ ধর্মভীরু এখন, ভীষণ ঈশ্বর ভীরু, ধর্মভীরু না, সরি, ঈশ্বর। আমি একজনকে খুঁজি এবং আমি তাকে পাই,
খুঁজলে আমি তাকে তাহলে আল্লাহ তো কোরআন ছাড়াও কানেকশন দিচ্ছে। হ্যাঁ দিচ্ছেন তো, দিচ্ছেন তো। দিচ্ছেন তো বটে। সেটাই কারণ এখন যেই মানুষটা আসতো আল্লাহর হিসেবে, তোমার উপরে দায়িত্ব ছিল তাই গিয়ে ডেকে আনা, তুমি যাওনি, এখন আল্লাহ কি করবেন? তাকে ডাকবেন না? কারণ ওর মধ্যে রহস্য যেটা, সাবারানির যে গল্পটা, ওই গল্পটা তুমি নিবিড়ভাবে পড়ে দেখো। আমি কারণ পাখির যে মূল্যায়ন, পাখির মূল্যায়নটা ইনোসেন্ট, কি কারণে ওরা আসতে পারেনি তার একটা অ্যানালাইসিস সুন্দর আছে। সূর্য পূজা কেন করত, শয়তান তাকে কেন, কোন কারণে, হ্যাঁ লাভ থাকে না, যখনই প্রয়োজনীয়তাটা তৈরি হয় আল্লাহ না থাকলে কেউ ফুলফিল করে দেয়, এই তো। না ফুলফিল করে দেয় ওটা আমি বলিনি, আমি বলছি যে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দিলেন। করে দেন, ওইটা বলছি। তাহলে তো সাকসেস হচ্ছে যে এমন না, হ্যাঁ না সাকসেস যে হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। না না। আমার মেয়ে বলছে দেখো আমি তো এমন ছোট থেকে এই পর্যন্ত আমি ভেবে দেখেছি আল্লাহ যা যা নিষেধ করেছেন তার কোনো কাজই কিন্তু নর্মালি হয়নি, আমার করিনি কখনো। করি না, হ্যাঁ করিনি। এটা আমার তোমাদের অনুশাসনই হোক বা আমার ভিতরে বোধ থাকার জন্যই হোক, তো আমি তার বিশ্বাস করি যে আমি হয়তো এত বুঝি না, চেষ্টা করি বুঝতে, কিন্তু আমি দেখেছি যে আমি কোনো রকম বিপদে আপদে মানে কোনো রকম সমস্যায় আমি কিন্তু অবিচল থাকি। আমি আমার সবসময় মনে হয় যে যা সলভ করা সে করবে। হ্যাঁ তো ওই ইংলিশটা পড়ে, হ্যাঁ তো ও বলছে যে তাহলে কি আমার আল্লাহকে মানা হলো না? হ্যাঁ না এই জিনিসটা হলো যে বলবা, মেয়েকে বলবা, দেখো বাবা এখানে ছোট্ট একটা কথা বাকি থেকে যায়, সেটা হলো আল্লাহকে মানা হলো, কিন্তু তিনি যেভাবে বলেছেন সেভাবে হলো না, ব্যাস। না এইটুকুই শুধু বলবো, তুমি শুধু এইটুকু ভাববা যে মানছি যখন একজনকে, তো তখন তিনি তার একটা চয়েস আছে যে আমাকে মানতে গেলে এইভাবে মানো, তাহলে তো হচ্ছে না। তখন তার কারণ কি, এই যে এইভাবে মানো, এখানে বহু কথা একত্রে এসে যায়। যেমন তোমাদের একজনকে সৃষ্টি করা যা সবাইকে সৃষ্টি করা তা, যদি তাই হয় তাহলে 800 কোটি মানুষের এগেনস্টে 8 জন মানুষও যদি পরীক্ষার জন্য, 8 জন মানুষকে পরীক্ষার জন্য যদি 800 কোটি বানানো থাকে, তো আল্লাহ তো কোনো লস নেই। মানে পরীক্ষাটা পারফেক্ট, এখন যেটা বললেন সেটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। মানে বহু মানুষ বহুভাবে চেষ্টা করবে, হ্যাঁ সাকসেস হবে যে কয়জনের। হ্যাঁ না, কিন্তু সাকসেস হবে তার সূত্র একটা, এটা যে যাকে তিনি সাহায্য করবেন সেইটা প্রেক্ষিত হিসেবে ভিন্ন, হিন্দু ধর্ম থেকে উঠে আসা, বৌদ্ধ থেকে উঠে আসা। যেমন আমার এই জামাই যাচ্ছে একেবারে বৌদ্ধ হতে, দীক্ষা নিতে যাচ্ছে, কারণ আমেরিকানদেরকে সে সহ্য করতে পারে না, আমেরিকান, কিন্তু আমেরিকান যে জীবন, মানে ওর মা একজন পায়াস মহিলা, খুব মানে যাকে বলে ধর্মভীরু খ্রিস্টান, ওর মা আবার এই হার্ভার্ডের পাশ করা এবং ভালো শিক্ষিত একজন মহিলা, এই 3 ছেলের মা, 2টা ছেলে যমজ আর একটা বড় ছেলে। তো এই মা শৈশব থেকে নিয়ে এদেরকে খুব কঠিনভাবে, আর বাবাও খুব শৃঙ্খল মানুষ, উচ্ছৃঙ্খল না। তো এই কী কারণে জানে আমেরিকান যে জীবনযাত্রা, এদের পরিবর্তন এরা ঘৃণা করে, এরা পছন্দ করে না। যেমন আমাদের মধ্যে অনেক আছে না, বাঙালির আচরণগুলো আমরা পছন্দ করি না, সব এলাকার মানুষকে সবার পছন্দ। হ্যাঁ এটা এরকম তো পছন্দ করে না। তো ফলে এদের মধ্যে যে না আমি একটা কিছু ধর্ম, একটা রিলিজিয়ান, একটা কিছু দরকার, তো এই সময় আমার মেয়ের সাথে দেখা, এই আলাপে 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 না, এখানে তুমি এটা নাও, এটা দেখো। এখানে আমার মেয়ের একটা প্রশ্ন আছে, বলে যে আমি যদি এই পুরা কোরআনকে ধরে যদি আমি আমার জীবনকে না পরিচালিত করি, হ্যাঁ এবং এর বাইরেও না, হ্যাঁ কিন্তু আমি ঠিক ওই গভীরে যে ওইভাবে করলাম না, তাহলে কি আল্লাহ আমাকে না, ওই গভীরে না, দিবেন? তাহলে হলো কি তুমি নিজের মধ্যে থেকে গেলা। একটু নাও না তুমি, ওর সাথে মেয়ের মতোই বলবা তুমি যে বাবা তাহলে যেটা হয়, তুমি নিজের মধ্যে থেকে গেলা। কিন্তু কোরআন আসলে যেটা বলে সেই তুমি তোমার ভিতর থেকে একটু বেরিয়ে এসো, বেরিয়ে এসে তুমি আমার মতো করে কিছুদিন থেকে দেখো কেমন লাগে। খুব introvert মেয়ে তো, কেউ হ্যাঁ ভাবনাগুলি করবো। এইটাকে তুমি আরও এমফেসিস দাও,
যে তুমি যে ইন্ট্রোভার্ট মেয়ে, তুমি ব্যাপারটাকে ভেবে দেখো, হ্যাঁ, যে তুমি অনেক ভালো, আমি তোমাকে পছন্দ করি না, কেমন লাগবে তোমার কাছে? আমি মা, আমি তোমার কিছু কিছু জিনিস আমি পছন্দই করি না, কেমন লাগবে তোমার কাছে বলো? তাহলে তোমার ভালো, তুমি তোমাতে ভালো, কিন্তু সেই তোমার ভালোটা যদি যাচাই করার কোনো জায়গা থাকে, সেটা গ্রহণ করবো না কেন? হ্যাঁ, একটু দেখে নেই তো আমি কেমন ভালো। এমন লোকের সংখ্যা তো কম না যারা মনে করে নিজেরা তো বহু 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 আমি তো কমনলি যেটা বলতে পারি যে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির যে মানুষেরা, তার ফ্যামিলিগুলো তুমি কল্পনাই করতে পারবে না মানুষ হিসাবে তারা কত উন্নত মানুষ। আমি ট্যাক্সি থেকে নামছি, ওরা আমার মনে হলো যেন ভাড়া 250 টাকা, 250 টাকা ভাড়া করা হয়েছে, মনে হয় কয়েকজন মিলে আসছি, তো 250 টাকা দিলাম। সেই জন্য কি বলতে চায়, আমি আরো 20 টাকা দিয়ে আমি আর বললাম যে 250 টাকা ভাড়া, আরো 20 টাকা দিলাম, আর কোনো কথাই বললাম না, একেবারে চলে আসলাম। ওর তাকে দেখি যে আমার ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, সে কি করতেছে, তাকে আরো 50 টাকা দিতেছে। এখন একটু পরে দেখা গেল যে আমার ব্যাগটা হারায় গেল। তারপরে হ্যাঁ, আমার ব্যাগ হারায় গেছে, ওই ট্যাক্সিতে ব্যাগটা ছিল। পরে বাসায় যাওয়ার পরে সে আমাকে বলতেছে, সে সবাইকে লক্ষ্য করে বলতেছে, তাকে আমি কোরআনের কথা বলছি, সেও ভালো মানুষ, মানে সে পাতা দেয় না, সে খুব ভালো নামাজি, ভালো মানুষ, অন্যায় তো করে না। তখন সে আমাকে বলতেছে, কয় যে এটা আমার কাছে খুবই পরীক্ষিত একটা ব্যাপার, যখনই কোনো অন্যায় আমরা করি তার প্রতিকার পাওয়া যায় সঙ্গে সঙ্গে। তো এইটা আমি আর কিছু বলি নাই, এটা আমারও দেখা। আমি এটা মনে করি যে যেহেতু আমি কোরআন পড়ি, সেহেতু এটা আমি দেখতে পাই বা আমি বুঝতে পারি। কিন্তু সে যখন এটা আমাকে বলছে, তখন থেকে আমি ভাবতেছি তাহলে এই মানুষগুলা কারা? এরাও তো অনেস্ট, কিন্তু সে কোনোভাবেই এটা আসবে না। অনেস্ট সে কিন্তু হিসেবে ওই পরীক্ষা আমার চেয়ে আগায় গেল, এবং সে বলতে পারলো ব্যাপারটা, সে হয়তো ইন্টেনশনাল না, সে মানে এই কথাটা এটাই বুঝিয়ে দিয়েছে, দেখো তোমার, হ্যাঁ, তোমার যে ইয়েটা সে আমার উল্লেখ করে নাই, যে এই যে ঘটনাটা, যে তুমি যদি তাকে আর গুরুত্ব দিতে, কথাটা শুনতা, তারপরে তাকে তার মনে যদি ক্ষোভ না থাকতো, এটা ঘটতো না। আচ্ছা, যে কোরআনের ব্যাপারটা, যেটা মানে কোরআনে তো আমরা দেখলাম হচ্ছে সালাতের অনেকগুলো ডাইমেনশন, তারপরে নফসের অনেকগুলো ডাইমেনশন, এরকম রুহেরও কি অনেকগুলো ডাইমেনশন আছে? রুহের ইয়া দেখো, লেকচার নামাও, কারণ এই একটা লোক রুহের বিশাল লেকচার আছে, বিশাল। একটা লোক আমার কোশ্চেন করছে, নামায় দাও, চ্যানেল আছে তো রুহের, বিশাল না, অনেস্টলি বলছি, ওইটা আমার দ্বারা জীবনে আর দ্বিতীয়বার হবে না। যদি আজকে রিয়াজ আছে, রিয়াজকে বলো রুহটাকে নামাও। আমি কদিন বললাম তোমাদেরকে যে আগেরগুলো নামাও না কেন? হ্যাঁ, অনেক বৈচিত্র্য, রুহকে পাওয়া যাবে কোরআন, রুহকে পাওয়া যাবে ফেরেশতা, অনেক ভাবে চলে যাবে, অনেক ভাবে পাওয়া যাচ্ছে, এবং ওইটা কমপ্লিট। হ্যাঁ, একটা লোক না, আমাদের ক্লাসেই তো আলোচনা একটা লোক আলোচনা হয়েছে। একটা লোক আমাকে একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনে আমি আসলে কি আনসার দেবো মানে বুঝি নাই। আমারে বলতেছে, আচ্ছা ভাই ধরেন কোরআন বাদ দেন, ধর্ম বাদ দেন, সবকিছু বাদ দেন, একটা মানুষ যখন সে মানুষ, সে তো জানতেছে যে এই কাজটা খারাপ, সে যদি করে, কিন্তু সে বুঝতে পারতেছে এই কাজটা খারাপ, তাকে কেউ একজন স্মরণ করে দিচ্ছে যে এই কাজটা খারাপ, তবুও সে করলো, তাহলে সে খারাপটা করলো। তাহলে আল্লাহর কাজ ছিল স্মরণ করে দেওয়া, সেটাও হইল তাকে, যে বুঝতে পারলো যে এটা খারাপ। এবং প্রত্যেকটা যারাই খারাপ কাজ করতেছে, এরা কিন্তু জানে যে কাজটা খারাপ। এবং এই যে আমাদের দেশে যেই বড় ইয়ে হয়েছে, ডিস্ট্রাকশন হইলো, এই যে যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে জানে যে উনি খারাপ করছে, মানুষের সামনে কি বলতেছে এটা আলাদা জিনিস। আপনার কথাটা কি সত্য? এইটা আমার মনে হয়, কারণ আমি যখন অনেক লোক আছে যারা আমার কাছে যখন যারা নিজেদের অন্যায়গুলোকে বুঝতে পারে না, এটা তো একটা। আরেকটা হচ্ছে যে কোনটা সঠিক এটাও তো জানে না। আপনি যেভাবে বলতেছেন সেভাবে আসবে কি, ধরেন কোনটা সঠিক? অনেক ভালো লোকই সঠিকটাই তো জানে না। একটা লোক একটা লোককে থাপ্পড় মারছে, কিন্তু সে জানে এই কাজটা খারাপ। এইগুলা তো সবাই জানে সাধারণ দুনিয়ার নিয়ম অনুযায়ী, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর আইনটা এই যে এটাকে কি বলে, ফুরকান বলা হয়েছে। ফুরকান না থাকলে সে জানবে কিভাবে কোনটা ভালো? ফুরকানটা কি তার ভিতরেও কিছু মাত্রায় নাই? কিছু মাত্রায় তো আছে, চোরিগুলো খারাপ নেই, কিছু মাত্রায় একটা পর্যায়ে ভালো, নেই 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 নেই, মন্দ কাজকে ভালো লাগে। যে ঘুষ খাচ্ছে, হাসিনা বক্তব্য একটু শুনে নেই, আপনার ডাউট হবে হাসিনা মানুষ মারাকে, তার মানুষ মারাকে অন্যায় মনে করে, তার মধ্যে তো দিয়ে দেওয়াই আছে।
চলো আমরা 1.5 ঘন্টা খেয়েছি, একটু আমরা আজকে একটু সাবজেক্টের উপরে যাই। না তাইলে এই মানুষদের সাথে কি আল্লাহ কন্ট্যাক্ট করতেছেন না কি হচ্ছে এগুলো? চলো যাই, আবার 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 আসবে, দাও দিয়ে যাও।